হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে যাব বাপের বাড়ি। তো এসে গেছি, এসে ড্রেস ছেড়ে নিয়েছি। আর এদিকে আমার বোন রান্না বসিয়ে দিয়েছে। দেখো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, ডিমের ঝোল রান্না করবে। আর বাকি যা ছিল আগেই রান্না করেছিল। দেখো মশলা বাড়ছে আর আমি শুধু বসে বসে খাবো, কারণ শ্বশুর বাড়িতে তো করি, বাপের বাড়িতে এসে কেন করতে যাব। তো দেখো ও করছিল অন্য কাজ, তো আমি একটু জাল ধাক্কা দিচ্ছিলাম। তো এইদিকে আবার ওর একটা বান্ধবী বসেছে। আর এদিকে দেখো ওর সব কিছু বাটাকুটা শেষ, রান্নাও বসিয়ে দিয়েছে। তো এদিকে আবার জাল দিচ্ছে। আর এদিকে এখন দেখো মাও ভুট্টা শুকাতে গেছিলো, এসে খাচ্ছে। আর এদিকে ছাগলটাকে দেখো সুযোগ পেলেই ঘরে দৌড়ে চলে যায়, ঘর ফাঁকা থাকলে খেতে যায় ঘরে কি আছে না আছে। আর এদিকে তরকারি হয়েই এসছে। আমি ওকে বললাম, ও অন্য কাজ করছিল, তো এসে ও তরকারিটা নামিয়ে নিল, বললো তোর কিছু করতে হবে না, আমি করছি। তো এদিকে তরকারি হয়ে গেল। আমাদেরকে ঠান্ডা ভাত খেতে দেবে না, তো গরম ভাত রান্না করবে। তো তাই সেই জন্য ভাতও বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। তো আমার বরকে দিয়ে দিয়েছি, দেখো সেই হয়েছে, রিয়াকশানটা দেখো, মানে তরকারিটা সে ভালো হয়েছে। আর এদিকে সব শেষ, কাজ শেষ। আমরা একটা দরকারে এসেছিলাম, দরকার শেষ, তো চলে যাচ্ছি এখন বাড়িতে। কাছে বাপের বাড়ি থাকলে একটুকু শান্তি নেই, মানে যেদিন সকালবেলা যাও বিকেলে চলে এসো, কিংবা বিকেলে যেয়ে বিকেলেই চলে এসো, মানে এতটা দূরে বাড়ি থাকলে তাও মনে হয় একটু শান্তিতে থাকা যায়। তো এদিকে দেখো আমি গাড়িতে উঠে বসেছি। আর এদিকে রেলগেটের সামনে ছিল, রেলগেট আটকানো, কারণ রেল আসবে। তো অনেকক্ষণ বসে থাকার পরে একটা রেল আসলো, তাও মনে হচ্ছে এটা তেলের গাড়ি। আমাদের দেশে তেল শেষ হয়ে গেছে না, মনে হয় অন্য দেশ থেকে আনাচ্ছে। আর তেলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, যারা গাড়ি চালায় তারা জানে। আর এইদিকে দেখো একটা ট্রেন গাড়ি যাওয়ার পরে সবাই ভেবেছে গেটটা হয়তো খুলবে, কিন্তু খুলেনি। তারপরে দেখলো আরেকটা ট্রেন আসছে, অনেকক্ষণ পরে বসে থাকতে থাকতে আরেকটা ট্রেন আসলো। আর এদিকে দেখো ট্রেনটার রঙটা কিন্তু গেরুয়া করে দিয়েছে। আমি এটা আগে নোটিস করিনি, ভিডিওটা এডিট করার সময় নোটিস করলাম। তো এদিকে গেটটা খুলে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। এখান থেকে যাব বড়দিদের বাড়ি। তো দিদিদের বাড়ি চলে এসেছি। দেখো জানলা দিয়ে একটা গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর, ওদিকে গাছ লাগিয়েছে। তো আমি এটাই দেখছি, ফুলটা কিন্তু সেই সুন্দর, মোবাইলেও বোঝা যাচ্ছে না, এতটা সুন্দর লাগছিল। আর এদিকে ওরা গেছিলো পাশের বাড়ি এক বাড়ি, তো এদিকে আসলো দিদি। তো আমি কিন্তু বড়দিকে দেখতে এসেছিলাম, বসবো না, বসিও নি, একটু শুধু দেখে চলে যাচ্ছি। আর এদিকে আমার ভাগ্নি লাগিয়েছে ছোট সাদা ফুলের গাছগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে, সেটাই দেখছি আমি। আমার ভীষণ ভাল লাগে এই গাছগুলো, এইসব গাছপালা। তো এখন চলে যাব বাড়ি। তো এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। আর ভাগ্না কিন্তু আমাদের বাড়ি, কারণ বড়দি হসপিটাল ভর্তি ছিল, তখন আমাদের বাড়ি এনেছিল। তো দেখো আমি আসতেই ফোনের জন্য কেমন করছে, ফোন দেখবে। এই কয়দিন কিন্তু এর জন্যই ভিডিও ছাড়া হয়নি আমার কন্টিনিউ, তাছাড়া ভিডিও ছাড়ি কিন্তু আমি। আর এইদিকে দেখো লিচু এনেছে বাবা, লিচু আমাকে দিচ্ছে, ও খেলো। এদিকে দুজনে সন্ধ্যাবেলা লিচু খাচ্ছি। আর দোকান থেকে কি হাবিজাবি নিয়ে এসছে, ওগুলো আমাকেও দিচ্ছে খাওয়ার জন্য। তো ফোনের সামনে দেখো কেমন দেখাচ্ছে। আমি 2টা লিচু খেয়েছিলাম, কিন্তু লিচুগুলো ভীষণ টক ছিল। তো 2টা লিচু খাওয়ার পরে আমার আর খেতে ইচ্ছে করছিল না। ও বলছিল মামি আরও লিচু খাও, কিন্তু ভাইনা বললেও আমি আর খাইনি। বিয়ের পরে কিন্তু কারোর মধ্যে সাংসারিক ভাবটা আসে না। বিয়ের 1 বছর থেকে 2 বছরের মধ্যে কিন্তু মেয়েলি ভাবটা থেকে যায়। 2 বছর গেলে ধরো আস্তে আস্তে সাংসারিক ভাবটা একটা মেয়ের মধ্যে চলে আসে। সংসারে থাকতে থাকতে অটোমেটিকলি কখন কী করতে হবে, কোন কাজটা করতে হবে, মানে তখন একটু বসে থাকলে মনে হবে এই সময়টা বসেছিলাম, এই সময়টা একটা কিছু করতে পারতাম, কতক্ষণ পরে যে এরকমটাই মনে হবে। প্রথম হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য বা অনেক কিছু কাজ করার জন্য অনেকেরই খারাপ লাগে, যেমন আমারই খারাপ লাগতো। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওরা ডাকতো যে ওঠ এখনও উঠিসনি, কিন্তু তখন আমারই খারাপ লাগতো, অনেক প্রচণ্ড বিরক্ত লাগতো। কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না, এখন নিজেই বুঝে যাই যে না, সংসার এগুলো করতে হবে, নিজের সংসার। আর এই যে দেখো আমাদের দোকান থেকে মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এসেছে দোকান থেকে, আমি মুড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।